চেয়ারম্যান ফরিদ সাহেব, বর্তমান চেয়ারম্যান আব্দুল হাকিম, বিএনপির ঈদগাঁও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং অনেকেই বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত মা বোনেরা, উপস্থিত আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি, গরিব দুঃখী মেহনতি জনগণ, আসসালামু আলাইকুম। বক্তব্য আপনারা অনেক শুনেছেন, খুব ভালো বক্তৃতা দিয়েছে আমার ভাই ফরিদ সাহেব চেয়ারম্যান। আমরা মূলত একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি ক্ষমতা আইসছে 5 বছর শাসন করছে, মানুষে ভোট না দেয়, আবার বিএনপি বিরোধী দল দিয়ে বিএনপি এর সাথে 9 বছর টানা শাসন না করে, অথবা আওয়ামী লীগ 15 বছর জোর করি শাসন না করে। তো আর কিছু কর্মসূচি আছে, সামুদ্রিক বুটত বিএনপি পাওয়ার গেলে বিএনপি কি করিব ন করিব বেগিন আর লিখিত 31 দফা আছে। আর একখান রেইনবো নেশন মানে এড়ে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বেগুন সমান মর্যাদা লই তাইব, বেগুন বুড়োর অধিকার তাইব, সৌরির অধিকার তাইব, যে যার ধর্ম স্বাধীনভাবে, এবার আর 2 নম্বর আছে, স্বাধীনভাবে ধর্ম পালন করে। আর জিয়া রহমান সাহেব ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্ম যা গজ্জে, জিয়া রহমান একবার এবং বেগম খালেদা জিয়া 3বার দেশ শাসন করছে। আর দেশের যা গজ্জি সংস্কার হন, বহুদলীয় গণতন্ত্র হন, সংবাদপত্রের স্বাধীনতা হন, মুক্তবাজার অর্থনীতি হন, আর যা গজ্জি অন্য হন রাজনৈতিক দল তা নগর আর অনুসরণ করছে এবং আরো বরঞ্চ হারাপ করছে। জিয়া রহমান সাহেব আইয়ের রাজনৈতিক দলই অনুমতি লইয়ে বাকশাল গুজির শেখ সাহেব এর যারা মুরব্বী মুক্তিযুদ্ধ আছেন, অনেকেই আছেন, বাকশাল মানে এক দল আসছে। ইয়ার পর জিয়া রহমান সাহেব আইয়ের বহুদলীয় গণতন্ত্র দিয়ে এবং এই ডান বাম মধ্য উদার যত রাজনৈতিক দল আছে বেগুনরে রাজনীতি করবার সুযোগ দিয়ে জিয়া রহমান সাহেব আইবার পরে আজ ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, ইসলামিক দলজন যে রাজনীতি করেন, সৌদি আরব মানুষজন, কিন্তু টিয়া ফাটার মিডল ইস্টের মানুষজন কিন্তু বেগিন জিয়া রহমান শুরু করছে, গার্মেন্ট শিল্প শুরু করছে। আমি ছোট হয়তো তা হয়ে ফেলে আর কি, কিছু হওয়া না বলি কেরলা বিএনপির ভোট দিবেন ইয়ান তো জানা হরিও না। তারপর মাইফিন্দরে মহিলা কলেরে বেগম খালেদা জিয়া ক্ষমতায় পর বেগম খালেদা জিয়া কিন্তু সংসদীয় গণতন্ত্র সংগ্রাম করছে এরশাদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে। আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ব্যাগ দল, এটা বিএনপিও আছে, এটা জামাত ইসলামও আছে, এটা অন্যান্য ইসলামিক দলও আছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছে। গড়িয়ারে এরশাদের পতনের পর বেগম খালেদা জিয়া ক্ষমতা আইল এবং বেগম খালেদা জিয়া ক্ষমতা আইবার পর আর মা বোন সকলের ক্ষমতায়ন করি বলে অনেক চেষ্টা করছে। প্রাইমারি স্কুল হইতে কলেজ পর্যন্ত বিনা বেতনে পরিবার সুযোগ করে দিয়ে এবং রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় মহিলা কল যাতে ভালো পদত যায় ইয়ানুল্লাহ চেষ্টা করছে কোটা করে দিয়ে, যার কারণে পুলিশ অফিসার, প্রশাসনের অফিসার, ডিসি, এসপি, জেনারেল, বিমান চলন, জাহাজ চলন ব্যাগে কিন্তু মহিলা কল এখন সুবিধা করে। তো এখন আর ক্ষমতা তাইলে কি করছো, আর তো কর্মসূচি আছে, অনারারে আর ক্ষমতা তাইলে অনারারে এই স্বাস্থ্য কার্ড দিব, এই যে আর এই যে সংস্কার হর এখন 1-10 পর্যন্ত কিন্তু বেগিন আর 1.5 বছর আগে যিনি এখন ইউনুস গড়ের গরিব প্রতিশ্রুতি, গরিব হর সংবিধান সংস্কার, তারপর হইলে এই পুলিশ সংস্কার, যত সংস্কার আছে কিন্তু বেগিন আর কর্মসূচি আছে। 31 দফা 10 দফার ভিতরে বেগিন আছে। তারপর ওনারা এই যে গরিব মানুষের সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাই বলে স্বাস্থ্য কার্ড দিব, মহিলা যারা আছে তারা ফ্যামিলি কার্ড দিবে, যে মুরব্বী দিবে এইবা
এটা প্রতি মাসে সোল ডাইল দিব এবং মহিলা কলরে আরো উন্নতি করি বলে ক্ষমতায়ন করি বলে ব্যবসা বাণিজ্য করি বলে লোন তোলার সুযোগ সুবিধা দিব আর তো লেখা আছে ব্যাগে 31 ব্যাগে লেখা আছে। তো আমরা চেষ্টা করি যাতে ইয়ান একখান উন্নত দেশ হিসেবে গড়ে ওঠে, ইয়ান যাতে একখান ভালো দেশ হিসেবে গড়ে ওঠে, ইউরোপের মতো আমেরিকার মতো একখান গম দেশ হিসেবে গড়ে ওঠে। আর ইয়ান চেষ্টা করি। এখন অনেক দল আইয়ে নানা রকম হতাহত আলেম উলামা কল আছে ব্যস্ত দুযোগের হতাহত মা বোন কলের বেশি হট। তো আরা বিএনপি আর দল মরিবার পর কি হইব, ইন্তেকাল করিবার পর কি করি পাইব না পাইবে হওয়ার আর কি। ঠিক আছে, ঠিক আছে। আরা তো দুনিয়াটাই যে কি হইব এবং পরে গেল কি হইব দুনিয়া নারা হই, কিন্তু যে দেশ কেন করে চলিব, ইহকালে কি হইব পরকালে কি হইব। আর আসামি সামনার তো বোঝা পড়িব ব্যাগ কোন ব্যাগও তো বোঝা পড়িব যেন পিয়ার পদ্ধতির হতা হইয়ে ইতারা হতে পিয়ার পদ্ধতিতে ইলেকশন ছাড়া ইতারা ইলেকশন নকরিব এলে হট স্মারকলিপি দিয়ে। কিন্তু ইতারা আরা তো 4 মাস 5 মাস আগে ক্যান্ডিডেটের নাম ঘোষণা করছে সারা 300 সিটত মারহা কি হইবে ইয়ান লইয়েরা আর আগে ইলেকশন নয় অনারা হাসান নয় আইসে পিয়ার পদ্ধতি হয়, পিয়ার পদ্ধতি কিন্তু ক্যান্ডিডেট না থাকে। তারপর আওয়ামী লীগের হতে 200 ইতার বিচার করা হলে ঠিক আছে, বিচার করা হলে হ্যাং করা করিব রাইতে যাই আবার আওয়ামী লীগের তো ভোট পুজে বুঝছেন না, রাইতে করে যা হতে আর ভোট তো বুঝলে তখন। তারপর আইয়ে মুসলমান অবশ্যই কি হিন্দু কল অবশ্যই হর কি পূজা এক ধর্ম এক ধর্ম কি তুলনা করা জানে, সূর্য এর কি অনেক চন্দ্র তুলনা করে পারিবেন না, আকাশ ফাল কি সমুদ্র তুলনা অনেক ঈদের আহাতে পূজা দা রোজা এক মুদ্রায় ফিকে আবার যাইয়ে ইয়ান হর আবার জন্নাতের টিকিটের ব্যবস্থা করে হরে ঘরে ঘরে যাইয়ে রে আল্লাহ ছাড়া ব্যস্ত দুজক কেউ দি পারিবে না, এটা তো মুরব্বী কল আছে কেউ দি পারিবে না। তো ইন্ডিলে 100 হতা আর শত হতা আছে নারী নেতৃত্ব লই হতা হত, কিন্তু আর বেগম হালদা যে নেতৃত্ব দিতে 15 বছর আন্দোলন সংগ্রাম করছে পুরানি শাসনের হতা হত। ঠিক আছে, পুরানি শাসন হইলে তোমরা তো সংসদীয় পদ্ধতিতে আর নির্বাচন করতে এসে প্রতিদ্বন্দ্বিতা করতে এসে এরিও তো ঠিক নেই। বিএনপি হইলে হঠাৎ হাজল মিল আছে আরা যা হইম যদি করি না পারি আর 31 দফা দিই, যদি করি না পারি তাহলে আর পূর্ণ দিবে না, আর তত্ত্বাবধায়ক সরকার করি আগত তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনি এবার 31 দফাতে আছে আর জোর করি ক্ষমতার তাইতে নসাই নয়বা আর ভোট দিবেন যে না করে দিবেন যাইবে ক্ষমতা। কিন্তু তারা এনলে হনার সিস্টেম আছে না, একবার আইলে তো জীবনের সারিব দিলে তো হন আর তো বিষয় না লাগে নানি একবার যদি আইয়ে। তো যাই হোক সবসময় উদার গণতান্ত্রিক পদ্ধতি ভালো, আর এই দল করি জাতীয়তাবাদী দল করি আর দেশত একখান উদার গণতান্ত্রিক সিস্টেম চাই যারা ব্যাগুনের মতামতের স্বাধীনতা আইব, যারা মানুষ ভোট দিয়ে তারা নেতা নির্বাচন করিব, যদি মনে না হয় আবার ভোট দিয়ে ফেলাই দিব, এমনি একখান উদার গণতান্ত্রিক চর্চা করতেছে। তো আইজা ওনারা তো আর দেশিত মানুষ বৃহত্তর ঈদগাহ তার বাড়ি, ওনারা আগেও আর বিপুল ভোট নির্বাচিত করছেন এবং আজ যা হইয়ে সময় প্রতিশ্রুতি দিলাম যে 24 ঘন্টা আর দরজা খোলা তাই আয় দুর্নীতি করছুন আর মানুষের হক না মানছুন এন হনিকে আরে প্রমাণ দিতে পারিব যে আইন ইং করছি না পারিব। আর চ্যালেঞ্জ দিলাম আর পিতা অবস্থা কেউ আর একখান এক টিয়াবর দুর্নীতির প্রমাণ দিয়ে দেবে এক টিয়াবর মানুষের যে আয় যে মানুষ আরে গিয়ে মানুষের আয় ফেরত দিই হাসনাও করি আইনগত জিয়ান আয় তো আবার অবৈধ হামত তো সাহায্য করতে পারছেন, বৈধ হামত দিয়ে বৈধ আইনের হামত দিয়ে বৈধ হামত আইন চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের সমাধান দিক।
ফারারের সমাধান দিয়ে বললা, ইউনিয়ন সমাধান দিয়ে বললা এবং মানুষের সমাধান দিব। আইতো পরীক্ষিত মানুষ ওনারা আছে, আর পরীক্ষা করা না বলিব। যদি মনে করেন যে পরীক্ষা ফেল করছি, তাহলে আর ওনারার ব্যাপার। আর যদি মনে করেন পরীক্ষা পাস করছি, তাহলে ওনারা নিশ্চয়ই ব্যাগুনের দলমত নির্বিশেষে এই বৃহত্তর ঈদগার মানুষ শুধু ভোট দিলে হইতো না, আর মিকে যায় হওয়া উঠবে, আত্মীয় স্বজন হওয়া উঠবে। আর দাবি আছে তো ওনারার প্রতি, দাবি আছে না? এখানে আত্মলি অন্তত দাবি আছে তো ওনার এখানে আছে। যাই হোক, আর হতাম নগরাই আমার তো খুব খুশি লাগে। আর লাইভও তাই টান পড়ার মাঝে দিয়ে এই ফইলা মিটিং, এই ফইলা মিটিং হইতে ফইলা ডরাইলে হয়তো টান পড়ার মাঝে মানুষ আইব না। তারপর দেহিতে এক সাইডে টান পড়ার মাঝে মানুষ আইব কিনা, ইয়ার দেহিতে মানুষ অনেক বেশি মানুষ এসছে। তো যারা বেশ মানুষ যারা এই মিটিং আয়োজন করছে, তারা যারা ওই যারা অর্থ দিয়ে সাহায্য করছে, এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, এটা যে হয় একজন আর ভাই বেগম হালদা যে এখন উক্তি এটা যেন হয়ে গিয়ে বেগম হালদা যে সবসময় হোক, তোমার সংখ্যা লোক সংখ্যা গরু হয়ে কেল্লা মনোহারাপ করো। বাংলাদেশের তো মানুষ, বাংলাদেশের মানুষ বেগুন সমান, তারা সবসময় 2 নম্বরে আছে। আমরা 31 দফা রেইনবো নেশন, রেইনবো নেশন আর শেয়ার না করি। অনেক দেব আর আছে পরিসংখ্যান আছে যে হিন্দু সম্পত্তি ম্যাক্সিমাম হারা দখল করছে। আমার দেখবেন বিএনপি নাই, বিএনপি নাই, বিএনপি এত বদনাই করে দেখি, কিন্তু বিএনপি নাই। বিএনপি হনিকের সম্পত্তি দখল না করে, হিন্দু সম্পত্তি দখল না করে, তারা হইতে তার নাম তো লিস্ট আছে। আমরা বিএনপি সবসময় দেখবেন যে বিএনপির আমলে সবসময় পূজা পর্বণত বেশি ভাড়াতে মারার মানুষ। এবার দেখে মারার মানুষ সব জায়গা, শুধু এটা না সব জায়গা। আর 5ই আগস্ট, গত বছর 5ই আগস্ট সরকারের পতন হইবার পর 7 কি 8ই আগস্ট সম্প্রীতি সমাবেশ করছিল সারা কক্সবাজার আর এলাকার ব্যাগুন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আসছে সম্প্রীতি সমাবেশ। হইদি শুধু মন্দির ন, তারা যাদের স্বাধীনভাবে ব্যবসা করতে পারে, গরত তাইতে পারে, পূজা পার্বণ করিতে পারে, ইয়ান আর বেগুনের আরা হইদি বেগম হালদা জিয়া তারেক রহমান আর হই আর বেগুনের হইদি, এবং সেইভাবে আরা হাসবে হন যাতে সমস্যা না হয়। তো এটা খুব চমৎকার সম্পর্ক। এটা দেখলাম যে ওনারা হাসাহাসি, হিন্দু মুসলিম হাসাহাসি এক জায়গায় ঘুরতন কন্টেস্ট মেম্বারের ভিতরে কন্টেস্ট, আবারও বেগুনি মিলিয়ে সারা বাংলাদেশে তারা ইল্লা পরিবেশ চায়। আর ইয়ান আর কমিটমেন্ট, ইয়ান আর নইলে 2 নইতাম, আর 31 দফা 2 নইতাম। আর বিএনপি যা হয় এই পর্যন্ত অক্ষর অক্ষর পালন করে। বিএনপি মুখর ভাষা যে আর যেন প্রতিশ্রুতি দিই, ইয়ান অক্ষর অক্ষর পালন। আর 31 দফা ওনারা দিয়ে ওনারা রায় দিবেন, এই যদি আমরা পালন না করি ওনারা আর আইতে আবার পূর্ণ দিবেন। আর এই কথা তো যাই, আবারও বেগুন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে মুরব্বী সংখ্যালঘুর মুরব্বী কলাইশি এখানে একখান উভয় জাতির একখান মিলন মেলার না নেই। ইয়া আল্লাহ ধন্যবাদ কৃতজ্ঞতা। এবং আরো যারা উপস্থিত হইয়ান মিটিং গান গজ্জন বদন বক্তৃতা বহুত বড় বড় নেতা, এবার অ্যাক্টিং চেয়ারম্যান আছে, অ্যাক্টিং চেয়ারম্যান আব্দুল হাকিম, তারপরে আরো অনেকেই আসছে যারা বক্তৃতা দিন না অফারে। জাহাঙ্গীর এরিয়ার সভাপতি, জাহাঙ্গীর এখন দিবে বক্তৃতা। তো যাই হোক, এখানে সংখ্যালঘু অনেকেই আসছে, বেশি মানুষ। ব্যাগুনের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এরা আর আলোচনা শেষ দিলাম। আসসালামু আলাইকুম। এই পদে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম।